এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন দেবস্মিতা। তিনি নিজেকে নিজেশ্বরী বলে পরিচিত করান ও বহুদিন ধরে এই নাস্তিকতা আন্দোলনের সাথে যুক্ত, অনেক ছোট মেয়ে কিন্তু ভীষণ সচেতন ও নাস্তিকতা এবং পুরুষতন্ত্র এই নিয়ে তার বক্তব্য রাখবেন। দেবস্মিতা। অর্ণব সরকার রেডি থাকবেন, আপনি চলে আসুন। খুব আগ্রহ ছিল, কোনো উপায় নেই, পরে দেখা হবে। একটা ঘোষণা আপনি করে দিই যে যারা বক্তব্য লিখে নিয়ে এসছেন তারা যেন ওই প্রিন্ট আউট হার্ড কপিটা আমাদের। আচ্ছা, যারা লিখিত নিয়ে এসছেন বক্তব্য সেইটা আমাদের কাছে একটু জমা দিয়ে দেবেন। পরবর্তীকালে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে, একটু ফোন নাম্বারটাও দিয়ে দেবেন, পরবর্তীকালে যোগাযোগ করে যদি ওটাকে আমরা আরো বড় করতে পারি বা আপনি যেমন ভাবে বলবেন আলোচনা করে আমরা যাতে ওটা আমরা ছাপানোর ব্যবস্থা করতে পারি। কেমন? নমস্কার, আমি দেবস্মিতা। পরিচয় দিয়ে একজন মুক্তমনা হিসেবে আজ এত গুণীজনের মাঝে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে আপ্লুত মনে করছি। নাস্তিকতা এক যাপনের নাম। একজন নারী হিসেবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই চিরকালীন। প্রতিনিয়ত আমরা পুরুষতন্ত্রকে বহন করে চলেছি। ধর্মগ্রন্থের মধ্যে কিভাবে পুরুষতন্ত্রের বীজ রয়েছে, কিভাবে তা নারীদের প্রতি পদে অসম্মান করেছে, তা একটা শ্লোক দিয়ে শুরু করা যাক। বৈবাহিক বিধি স্ত্রীণাং সংস্কার ও বৈদিক স্মৃত পতি সেবা গুরু বাস গৃহার্থে হিগ্নি পরিক্রিয়া। নারীর জন্য বিয়েই সবচেয়ে বড় সংস্কার। পতি সেবা তুলনীয় গুরু গৃহবাসের সাথে এবং গৃহকর্ম তাদের কাছে অগ্নি পরিচর্যার সমতুল্য। শ্লোকটি মনু সংহিতার। এই পুস্তকে নারীকে স্থান দেওয়া হয়েছে পশুর সঙ্গে। বহু শ্লোকে নারী ও শূদ্র একই সঙ্গে উচ্চারিত, তাদের জন্য একই বিধান। ভাবা যায়? আরেকটা বলি শুনুন। তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। অর্থাৎ স্ত্রী শুধুই যৌন সহযোগী। শুনলে আজকালকার দিনে কানে আঙুল দিতে ইচ্ছে করলেও এটাই রয়েছে কোরআনে। নারীকে পায়ের তলায় রাখতে চেয়েছে সব ধর্মগ্রন্থ। কেউ তাকে পরিয়েছে হিজাব, কেউ বা দিয়েছে ঘোমটা। আজ নিজেকে নাস্তিক বলে সগর্বে ঘোষণা করলেও পরিবারগতভাবে একজন হিন্দুর ঘরে জন্ম নিয়েছিলাম আমি, তাই আগে সেই ধর্মে পুরুষতান্ত্রিকতা কিভাবে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তার উল্লেখ করছি। অবিশ্বাসী নারীর চাইতে কৃতদাসী ভালো বলে উল্লেখ করা হয়েছে আরেকটি গ্রন্থে। কন্যা হিন্দু সমাজের কাছে বস্তু সমতুল। যেমন জমি, পশু ও বস্তু দান করা যায়, কন্যা বস্তু বলেই বিয়ে নামক অনুষ্ঠানে তাকে সম্প্রদান করা হয়। আবার তাকে গাল ভরা নামও দেওয়া হয়েছে, কন্যাদান। এই দান নাকি সর্বশ্রেষ্ঠ দান। বিয়ের সময় সিঁদুর পরানো হয়, হাতে দেওয়া হয় শাখা পলা। কই, ছেলেরা তো এমন কিছু পরেন না। পরানো হয় একটাই কারণে, যাতে বোঝা যায় মেয়েটি কারোর অধীন। এটা সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার চরমতম নিদর্শন। এখানেই শেষ নয়, কাদের বিয়ে করবেন আর কাদের করবেন না সে নিয়েও রয়েছে ফতোয়া। রোগগ্রস্ত, লোমহীনা, অধিক লোম বিশিষ্টা, বাচাল, পিঙ্গল বর্ণা, নক্ষত্র, বৃক্ষ, নদী, পর্বত, পক্ষী, সর্প, দাস এই নামগুলো এবং ভীতিজনক নামযুক্ত কন্যাকে বিয়ে করা যাবে না। এমনকি যে কন্যার ভাই নেই বা পিতার পরিচয় নেই তারও বিয়ে হবে না। অন্যদিকে পতি দুশ্চরিত্র, কামুক এবং গুণহীন হলেও তাকে অমান্য করা যাবে না। তাকে দেবতার ন্যায় সেবা করা যেতে হবে। ধর্মগ্রন্থ বলছে নারীকে কুমারী জীবনে বাবা, যৌবনে স্বামী ও বার্ধক্যে পুত্র রক্ষা করবে। তার স্বাধীনতার কোনো দরকার নেই। মনু বলছেন স্ত্রী শুধু সন্তানের জন্ম দেয় বলেই পূজনীয়। হিন্দু ধর্মে আছে স্ত্রীলোক পুরুষের উচ্ছিষ্ট খাবে, কারণ তারা পশুর সমতুল্য। নারীর ছিল না বেদপাঠের অধিকার পর্যন্ত। এই সেদিন পর্যন্ত পুরী শঙ্করাচার্য বলে গিয়েছেন নারীদের বেদপাঠের কোনো অধিকার নেই। শতপথ ব্রাহ্মণে নারীকে কুকুর এবং কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে নারী মিথ্যার মতোই অপবিত্র। ধর্মজ্ঞ ভীষ্মের মুখে আরো শুনি ইহলোকে স্ত্রীলোক অপেক্ষা পাপশীল কিছুই নেই। মনুসংহিতায় বলা হয়েছে যে নারী কোনোভাবেই মনুসংহিতা পাঠ করবেন না বা শ্রবণ পর্যন্ত করতে পারবেন না। যে বেদমন্ত্র একদিন নারীরা রচনা করেছিলেন তাদের উত্তরসূরিদের জন্য তা উচ্চারণ করার অধিকার পর্যন্ত হরণ করা হলো। কারণ হিসেবে বলা হলো নারীর শরীরী ভাষা ও দেহ গঠনের জন্যই নারীকে অমন্ত্রক রাখা হলো। শুধু হিন্দু ধর্মে না, নারীদের মানুষ বলে গ্রাহ্য করা হয় না অন্য ধর্মে। বিধাতা পুরুষের নারী সৃষ্টির বর্ণনা রয়েছে খ্রিস্ট ধর্মে। ঈশ্বর আদি মানব আদমকে নিদ্রায় মগ্ন করে আদমের পাঁজরের একটা হাড় নিয়ে তা মাংস দিয়ে পূরণ করলেন। সৃষ্টি হলো নারীর, তাই নারী সর্বদাই কৃতজ্ঞ থাকবে পুরুষের কাছে। যে কথা নিয়ে বক্তব্য শুরু করেছিলাম এবার সেই প্রসঙ্গে আসি। জানুন কোরআনের পুরুষতন্ত্রের স্বরূপ। সূরা বাকারার এক আয়াতে রয়েছে তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। অর্থাৎ স্ত্রীকে তুলনা করা হয়েছে মাটির সঙ্গে। জমিতে যেমন চাষ করা হয় তেমন স্ত্রী শুধুই সম্ভোগের উপযোগী, শুধুই পুরুষের যৌনকর্মী। কোরআনে রজস্বলা নারীকে দেখা হয়েছে নিষিদ্ধ ও দূষিত প্রাণী রূপে। তবে কামুক পুরুষের জন্য এই সময় সহবাস কিন্তু নিষিদ্ধ করা হয়নি।
সেক্ষেত্রে বলা হয়েছে রক্তের রং হলদেটে হলে অর্ধেক দিনার আর লাল হলে 1 দিনার দান করতে হবে। কতটা নিকৃষ্ট মানসিকতার হলে এ কাজ করা যায়। কোরআনে এমনও নির্দেশ দেওয়া আছে, যেসব স্ত্রীরা কথা শুনবে না তাদের বিছানায় যাবে না, একই সঙ্গে তাদের মারধর করো নিজের কথা শোনানোর জন্য। এমনকি স্বামীর অনুমতি ছাড়া কোথাও গেলে স্বামী প্রহার করবে, এমনটাই বলা কোরআনে। ইসলাম ধর্মে বিয়ে ভাঙা যায় 3 তালাকের মাধ্যমে। এর এক অদ্ভুত নিয়ম আছে, স্ত্রীর কোনো অঙ্গের সঙ্গে নিজের মায়ের কোনো অঙ্গের তুলনা টানলেই বিয়ে শেষ। এখানেও নারীকে কি পরিমাণ ছোট করার চেষ্টা আশা করি সকলেই বুঝতে পারছেন। আরব পুরুষেরা সম্ভোগ পরায়ণ, তারা নিজেদের না আটকে রাখার সৃষ্টি করলো মেয়েদের, যার নাম হিজাব, যার নাম বোরখা। পুরুষের নোংরা নজর না আটকিয়ে মেয়েদের সারা শরীর ঢেকে দেওয়া হলো। মেয়েরা পরিণত হলো চলমান জড়বস্তুতে। শতবর্ষ পূর্বে বাংলার এক মুসলমান নারী মহিয়সী বেগম রোকেয়া ঘোষণা করেছিলেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। পিতৃতন্ত্রের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোন নারী সরাসরি বাতিল করে দেন একসঙ্গে সব ধর্মগ্রন্থকে। শেষ করছি এমন কয়েকজন নারীর কথা বলে যারা সারা জীবন নাস্তিকতার চর্চা করেছেন, পেয়েছেন শাস্তি, তবু দমেননি, লাগাতার প্রচার চালিয়েছেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে। এদের মধ্যে প্রথমেই আসে যার নাম, তিনি হলেন হাইপেশিয়া। ইনি ছিলেন একজন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। আনুমানিক 315 খ্রিস্টাব্দে মিশরে জন্মগ্রহণ করেন হাইপেশিয়া। তিনি আলেকজান্দ্রিয়া নিও প্লেটনিক স্কুলে পড়াতেন। তার জ্ঞান এবং বক্তৃতার জন্য শিক্ষার্থীদের খুব পছন্দের ছিলেন। প্রচলিত চিন্তাধারার বিপরীতে তিনি কথা বলতে শিখেছিলেন তার বাবার কাছ থেকে। তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, প্রচলিত ধারণা অনুযায়ী মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য মা হতে তিনি অস্বীকার করেছিলেন। এই নারীবাদী অখ্রিস্টীয় দর্শনের ওপর জনসমক্ষে কথা বলতে ভয় পেতেন না বলে খুব দ্রুতই খ্রিস্ট ধর্মের সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। শেষ পর্যন্ত 415 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের একদল উন্মত্ত জনতা তাকে মর্মান্তিক ভাবে হত্যা করে। অকাল মৃত্যু সত্ত্বেও সাহস ও মুক্ত চিন্তার প্রতীক হিসেবে রয়ে গিয়েছেন হাইপেশিয়া। এরপর আসি একজন বিজ্ঞানীর কথায়, যিনি মহিলা হিসেবে প্রথম নোবেল পেয়েছিলেন। আশা করি অনেকেই বুঝতে পারছেন কার কথা বলছি। তার নাম মেরি কুরি। পদার্থবিদ্যা এবং রসায়ন দুটি ভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে নোবেল জিতেছিলেন তিনি। পোল্যান্ডের ওয়ারশাতে জন্মগ্রহণ করেন মেরি। মাত্র 13 বছর বয়সে মায়ের মৃত্যুর পর থেকেই তিনি প্রচলিত ধর্মে অবিশ্বাসী হয়ে পড়েন। তিনি পিয়ের কুরিকে যখন বিয়ে করেন, কোনো ধর্মীয় রীতিনীতি সেভাবে পালন করেননি। খ্রিস্টান ধর্মের কিন্তু বিয়ের পোশাক সাদা, সেটা তো তিনি পরেনই, তার বদলে পরেছিলেন গাঢ় নীল রঙের পোশাক। তাকে বৈজ্ঞানিক শিক্ষা অর্জনের জন্য অসংখ্য বাধা অতিক্রম করতে হয়েছিল। শুধুমাত্র নারী বলে তাকে প্রথমে নোবেল দিতে অস্বীকার করে নোবেল কমিটি। তার জীবদ্দশায় তার নাস্তিকতার কথা খুব কমই সামনে আসে, তবে মৃত্যুর পর প্রকাশিত চিঠিগুলি দৃঢ়ভাবে তার অধর্মীয় মনোভাব প্রকাশ করে। তৃতীয় যার নাম আসে, তিনি একজন রাজনৈতিক কর্মী এবং নারীবাদী, যার নাম এমা গোল্ডম্যান। ইনি 20 শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। পুরাতন রাশিয়ায় জন্মগ্রহণ করলেও কিশোর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সামাজিক পরিবর্তনের একজন সোচ্চার সমর্থক হয়ে ওঠেন। গোল্ডম্যানের ধর্মের সমালোচনার কারণে তাকে বেশ কয়েকবার কারাদণ্ড ভোগ করতে হয়েছিল, তাতেও তিনি এতটুকু বদলাননি। সারা জীবন এক কট্টর নাস্তিক ছিলেন গোল্ডম্যান। বিশ্বাস করতেন ধর্ম ব্যক্তি স্বাধীনতা এবং অগ্রগতিতে বাধা দেয়। এরপর যার কথা বলবো, তিনি একজন নার্স এবং যৌন শিক্ষিকা, নাম মার্গারেট স্যাঙ্গার। ইনি পরিচিত নারীর প্রজনন অধিকারের পক্ষে কাজের জন্য। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী স্যাঙ্গার নারীর স্বাস্থ্যের ওপর অবাঞ্ছিত গর্ভধারণের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করেছিলেন। 1916 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জন্ম নিয়ন্ত্রণ ক্লিনিক খোলেন তিনি। এর মাধ্যমে তিনি জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনার পক্ষে সোচ্চার হয়ে ওঠেন। স্যাঙ্গারের নাস্তিকতা সামাজিক সংস্কারের প্রতি তার অঙ্গীকারকে আরো বাড়িয়ে তুলেছিল, কারণ তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় মতবাদ নারীর উপর নিপীড়ন করে। আর সর্বশেষ এবং পঞ্চম জন হলেন একজন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক, দার্শনিক এবং চিত্রনাট্যকার আইন র্যান্ড। ইনি বিতর্কিত বস্তুনিষ্ঠ দর্শনের জন্য পরিচিত। তার লেখা অ্যাটলাস শ্রাগ এবং দ্য ফাউন্টেন হেডের মতো উপন্যাসগুলো ব্যক্তিবাদ, যুক্তি এবং স্বার্থের বিষয়বস্তু অন্বেষণ করে। র্যান্ডে কিন্তু উচ্চতর শক্তির ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। বিশ্বাস করতেন যে মানুষ ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর না করেই তাদের নিজস্ব সুখ অর্জন করতে সক্ষম। ইতিহাসে তাদের ছাপ রেখে যাওয়া অসংখ্য নারী নাস্তিকদের মধ্যে এগুলো কয়েকটি উদাহরণ মাত্র। এছাড়াও কবি মল্লিকা সেনগুপ্ত সহ অনেকেই রয়েছেন এই সারিতে। তাদের সাহস, বুদ্ধিমত্তা এবং বিশ্বাসের প্রতি নিষ্ঠা প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। আচ্ছা, যিনি এতক্ষণ ধরে বললেন, তিনিও কিন্তু ওই মিছিলে হাঁটা মানুষদের মতোই একজন সদ্য বিবাহিতা, কিন্তু তার
কোনো বাহ্যিক প্রকাশ নেই, যা সচরাচর থাকে। এক, আর একটা ওনার পরিচয় রয়েছে, তিনি নাস্তিক মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য। ধন্যবাদ।